ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার দিনটা চলে এলো। আমরাও রেডি হয়ে পড়েছি। এখন বাজে দুপুর 2:30। ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এবার শুধু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আমার মাও যাচ্ছে এই ট্রিপটাতে। কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেছি আমরা। তাড়াতাড়ি টিকিটটা কেটে নিই, ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রেনে ওঠার পরে দেখছি ট্রেনটা অনেকটাই ফাঁকা, কারণ এবার আমরা হাতে অনেকটা সময় নিয়ে এসেছিলাম। এই তাড়াহুড়া করে আসাটা খুব সমস্যা হয়ে যায়, তাই আমরা ভাবলাম এবার হাতে অনেকটা সময় নিয়েই যাব। বাইরেরই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আলিপুরদুয়ারকে বিদায় জানিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে আমাদের জার্নি শিলিগুড়ি পর্যন্তই নয়, আমাদেরকে আবার নাইট সুপার বাসে চাপতে হবে। সেই পৌঁছাবো কাল সকালে। ট্রেনে বসে বসে তো ভীষণই বোর হচ্ছিলাম, তাই একটা ঝালমুড়ি কাকুকে দেখতে পেয়ে চটারপট আমরা একটা ঝালমুড়ি অর্ডার করে দিলাম। ঝালমুড়িটা খেতে ভীষণই ভালো ছিল, আর ট্রেনের ঝালমুড়ির তো কোনো তুলনাই হয় না। ঝালমুড়ি শেষ করে আমরা নিয়ে নিলাম একটা করে চা। এই ট্রেনে উঠলে বাড়তি পাওনা হলো এই বাবা মেয়ের যুগলবন্ধনের গান। কিছুদিন আগে এনারা ভাইরাল হয়েছিল। এদের গলার সুর ভীষণই মিষ্টি, খুব ভালো লাগে শুনতে। রাত বাজে এখন 7:50। আমরা নামলাম শিলিগুড়ি স্টেশনে। এখন আমাদের ভীষণই তাড়া, আমাদের আবার নাইট সুপার বাস ধরতে হবে, সেজন্যই। এরপর আর আমাদের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠেছিলাম। বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল, আমাদের এতটাই দেরি হয়ে গেছিল। আমরা নিয়েছিলাম স্লিপার সিট। স্লিপার সিটে বাস ছাড়ার আগের মুহূর্তে যে বীভৎস একটা গরম থাকে, সেটাকেই কাটাতে আমরা একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি আর সোয়াবিনের তরকারি। রাতের ডিনারটা আমরা এটা দিয়ে সেরে নিলাম। বাসটা মাঝে 2-3 জায়গাতে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা শুধু ডালখোলাতেই নেমেছিলাম। 12 ঘন্টার একটা লম্বা জার্নি করে ফাইনালি পৌঁছালাম। বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।